হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাইক চালানো শিখিয়ে দিব একদম সহজ পদ্ধতিতে। আপনারা যারা বাইক চালাইতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আপনারা যারা বাইক চালাইতে পারেন না তাদের কাছে বাইক চালানো বিষয়টা বা একেবারে পাহাড়ের মতো মনে হয়। আপনাদের কাছে মনে হয় বাইক চালানোটা না জানি কত কঠিন ব্যাপার স্যাপার, এটা কেমনে চালাবো, দুই চাকার একটা বাইক, এটা চালানো তো অনেক টাফ ব্যাপার স্যাপার। আসলেও তেমন কিছুই না। যদি আজকের ভিডিওটা আপনি পুরোপুরি দেখেন তাহলে আপনার কাছে বাইক চালানোটা একেবারে পানির মতো সহজ মনে হবে। তো আজকের পুরো ভিডিওটা আপনি দেখতে থাকেন। আজকের ভিডিওতে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে বাইক চালানো শিখিয়ে দিব। তো চলেন ভিডিওটা শুরু করি, লেটস গো। বাইক চালানোর জন্য আমাদেরকে সর্বপ্রথম বাইকের যে চাবি আছে এই চাবিটা বাইকের ভিতরে প্রবেশ করাতে হবে। আমরা ফার্স্টে চাবিটা প্রবেশ করালাম, তারপর চাবিটা অন করে দিলাম। অন করার সাথে সাথে দেখেন আমার বাইকটা কিন্তু মিটারের মধ্যে যে গিয়ার শিফট আছে ওটা শো করতেছে। এখন আমার বাইকের মধ্যে 1 নাম্বার গিয়ার ফালানো আছে, এই 1 নাম্বার গিয়ারটা নিউট্রাল করতে হবে। তো আমি গিয়ারটা নিউট্রাল করি। তো আমাদের গিয়ার শিফটটা নিউট্রাল হয়ে গেছে। এই দেখেন এখানে যে এন লেখা আসতেছে, যদি গিয়ার শিফট নিউট্রাল থাকে তাহলে এন লেখা আসবে, আর যদি 1 নাম্বার গিয়ার ফালানো হয় তাহলে দেখেন অন লেখা আসতেছে। 1 নাম্বার গিয়ার ফালানো আছে দেখেন। আবার অনেক বাইক আছে ওই বাইকগুলোর মধ্যে গিয়ার শো করে না, ওই ক্ষেত্রে আপনাকে একটু মনে রাখতে হবে আপনি কয় নাম্বার গিয়ার দিয়ে বাইক চালাইতেছেন। আমরা যারা বাইক চালানো শিখতে চাই তারা দেখা গেছে অনেকেই ছোট বাইক দিয়ে বাইক চালানো শিখতে চাই, যেমন আছে স্প্লেন্ডার, তারপরে আছে ডিসকভার, টিভিএস, মেট্রো প্লাস, এরকম যে ছোটোখাটো বাইকগুলো আছে আমরা ওই বাইকগুলো দিয়ে বাইক চালানো শিখতে চাই। কিন্তু দেখা গেছে আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব ওই বাইকগুলোর চাইতে বড় বাইকগুলো দিয়ে আপনারা বাইক চালানো শিখবেন। এত করে দেখা গেছে যে আপনাদের বাইক চালানোটা অনেকটাই ইজি হয়ে যাবে। কারণ আপনি যদি ছোট বাইক দিয়ে বাইক চালানো শিখেন তারপর যদি হুটহাট করে আপনি বড় বাইক ধরেন তাহলে বাইকটা আপনার কাছে পাহাড়ের মতো মনে হবে, যেটা আপনি সহজে নিজের সাথে মানিয়ে নিতে পারবেন না, কিছুটা সময় লাগবে। আর যদি আপনি প্রথম অবস্থায় বড় বাইক দিয়ে বাইক চালানো শিখেন তাহলে যদি পরবর্তী সময় আপনি ছোট বাইক চালাইতে যান তাহলে ওইটা আপনার কাছে একেবারে পানির মতো মনে হবে। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রথম অবস্থায় বড় বাইক দিয়ে চালানো শিখেন। এই যে এখানে দেখেন একটা লাল বাটন আছে, এই লাল বাটনটা হচ্ছে বাইকের যে ইঞ্জিন আছে ওইটা অন। এই যে আমার এবিএস সেন্সর প্লাস ইঞ্জিন অন হয়ে গেছে। আবার যদি এটা আমি ওই দিকে চাপ দিই তাহলে এটা অফ হয়ে গেছে। এখন আমি যত স্টার্ট দেওয়ার জন্য চেষ্টা করি না কেন আমার বাইক স্টার্ট নেবে না। আবার যদি এটা অন করে দেই তাহলে কিন্তু আমার বাইকটা এখন স্টার্ট নেবে। তো এখন আমাদের ফার্স্ট যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে বাইকের ক্লাচ। তো এখন আমি আপনাদেরকে বাইকের ক্লাচ নিয়ে কিছু ধারণা দিব, চলেন। প্রথমে আপনারা বাইকের যে ক্লাচ আছে এই ক্লাচটা চেপে ধরবেন। চেপে ধরার পর এই যে লাল বাটনটা আছে এই লাল বাটনটা চাপ দিবেন, চাপ দিয়ে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখানে যে সেলফ আছে দেখেন এই সেলফটা চাপ দিবেন, বাইকটা স্টার্ট হয়ে গেল। তো এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি। যদি আপনার ডিসকভার চালাইতে যান, এমনকি মেট্রো প্লাস যে বাইকগুলো আছে ওইগুলো চালাইতে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ক্লাচ না ধরলেও চলবে। আর এই জিক্সার বাইক, তারপরে এরকম মোটামুটি মিড রেঞ্জের যে বাইকগুলো, এমনকি হাই রেঞ্জের যে বাইকগুলো আছে ওই বাইকগুলো যদি আপনি চালাইতে যান তাহলে ফার্স্ট টাইম আপনাকে ক্লাচ ধরতে হবে। ক্লাচ ধরার পর আপনাকে সেলফ দিতে হবে। আরেকটি কথা বলি, আমার বাইকের কিন্তু কিক স্টার্ট নাই। আপনারা দুইটা পদ্ধতিতে বাইক স্টার্ট দিতে পারবেন, একটা হচ্ছে সেলফ আর একটা হচ্ছে কিক স্টার্ট। আমার বাইকের মধ্যে কিক স্টার্ট নাই, যার কারণে আমি ওইটা আপনাদেরকে এখন দেখাইতে পারতেছি না। আর কিক স্টার্টের বদলে এখন প্রায় ম্যাক্সিমাম বাইকের মধ্যে সেলফ স্টার্ট থাকে, তো আমি সেলফ স্টার্টটাই আপনাদেরকে দেখাচ্ছি। বাইকটা আমি স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পর আমাদেরকে 1 নাম্বার গিয়ার ফালাইতে হবে। এখন কিন্তু এই যে এখানে দেখেন
আমার বাইকের মিটারের মধ্যে কিন্তু এন লেখা শো করতেছে, তার মানে আমার বাইকের মিটারের মধ্যে একটা গিয়ারও নাই, সব গিয়ার নিউট্রাল করা আছে। তো এখন আমি 1 নাম্বার গিয়ারটা ফালাবো। 1 নাম্বার গিয়ার ফালানোর জন্য এই যে এখানে দেখেন, আর আমার বাইকের যে গিয়ারের সিস্টেমটা এটা আগে আপনাদেরকে বলে নেই। আমার বাইকের গিয়ারের সিস্টেম হচ্ছে 1 নাম্বার গিয়ারটা নিচে ফালাইতে হবে, নিচে পাড়া দিতে হবে, আর যে 4টা গিয়ার আছে ওই বাকি 4টা গিয়ার উপরের দিকে ফালাইতে হবে। উপরের দিকে যদি আপনি এরকমভাবে যে দেখেন এরকমভাবে যদি পা দিয়ে যদি উপরের দিকে দেন, তাহলে যে বাকি 4টা গিয়ার আছে ওই 4টা গিয়ার শো করবে। আর অন্য বাইক যেগুলো আছে ডিসকভার, তারপরে আপনার বাজাজ কোম্পানির যে আরও বাইক আছে ওইগুলোর মধ্যে সামনে গিয়ার, আর টিভিএস মেট্রো প্লাস ওইগুলোর মধ্যে এই যে এখানে পিছে একটা ইয়া থাকবে, এই যে এরকম একটা গিয়ার শিফট ফালানোর মতো একটা থাকবে, ওইগুলো হচ্ছে টিভিএস। তারপর আপনার ওই যে হিরো স্প্লেন্ডার ওইগুলোর মধ্যে পিছনে গিয়ার থাকবে। আর আপনি যে বাইক চালাবেন, এমনকি যার বাইক দিয়ে চালানোটা শিখবেন, তাকে আপনাকে জিজ্ঞাসা করে নেবেন, ভাই এইটার গিয়ার কি সামনে না পিছনে, নাকি ফার্স্টের গিয়ারটা নিচে তারপর বাকিগুলা উপরের দিকে, তাকে আপনি জিজ্ঞাসা করে নেবেন, এটা আপনার জন্য ভালো হবে। তো এখন আমার কাজ হচ্ছে বাইকের গিয়ার ফালানো। আবার আমি পুনরায় স্টার্ট দিই। এখন নিউট্রাল অবস্থায় আছে, তো এখন আমি একটা গিয়ার ফালাবো। দেখেন আমি 1 নাম্বার গিয়ারটা ফালাই দিচ্ছি। এই যে এটা প্রথমে আমাকে উপরের দিকে দিতে হবে, যদি আমি উপরের দিকে দিলাম, দেখেন আমার এখানে কিন্তু 1 নাম্বার গিয়ার শুরু করতেছি মিটারের মধ্যে। এই যে এখানে এন লেখা ছিল, এখন 1 নাম্বার গিয়ার শো করতেছে, তার মানে 1 নাম্বার গিয়ারে আছে আমার বাইকটা। এখন আমার কাজ হচ্ছে এই যে বাইকের যে ক্লাসটা আছে এখানে দেখেন, এই যে বাইকের ক্লাসটা এটা আমি ধীরে ধীরে ছাড়বো, আর এই যে অপোজিট সাইডে যে থ্রোটলটা আছে থ্রোটলটা হালকা মোচড় দিব। সেই ক্ষেত্রে আপনাদেরকে ধীরে ধীরে বাইকের ক্লাসটা ছাড়তে হবে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন ক্লাসটা আমি ধীরে ধীরে ছাড়তেছি, আর এই যে অপর দিকে যে থ্রোটলটা আছে এটা ধীরে ধীরে মোচড় দিচ্ছি। দেখেন এখন আসেন বাইক ব্রেক করার সময় কি করবেন। বাইকের ক্লাসটা হালকা করে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পর এই যে ব্রেকের যে সামনের ব্রেকটা আছে এই ব্রেকটা হালকা চাপ দিবেন। প্রথম অবস্থায় আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রথম অবস্থায় সামনের ব্রেক ধরবেন না, সামনের ব্রেক না ধরে আপনারা পিছনের ব্রেক দিয়ে প্রথম অবস্থায় ব্রেক করার চেষ্টা করবেন। তারপর আস্তে আস্তে পর্যায়ক্রমে সামনের ব্রেক ধরাটা শিখে যাবেন। কারণ দেখা গেছে সামনের ব্রেক যদি আপনি না ধরতে পারেন, প্রথম অবস্থায় যদি ধরতে যান, তাহলে বাইক কিন্তু স্লিপ করে পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, প্রথম অবস্থায় আপনাদেরকে সামনে ব্রেক ধরার প্রয়োজন নাই। আমরা যারা নতুন অবস্থায় বাইক চালানো শিখি প্রথম আমরা সকলেই একটি ভুল করে থাকি, এই যে বাইকের যে ক্লাসটা আছে এটা পুরোটাই ছেড়ে দিই হঠাৎ করে। মানে দেখা গেছে আমি পিক আপ মোচড় দিই ঠিকই, কিন্তু ক্লাসটা পুরোটাই ছেড়ে দিই। আমি ধীরে ধীরে ক্লাস না ছেড়ে পুরোটাই ছেড়ে দিই। এটা আমাদের মারাত্মক লেভেলের একটা ভুল, এটা মোটেও করা যাবে না। এটা যদি করেন তাহলে কিন্তু আপনার বাইকেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, এমনকি আপনার নিজেরও ব্যথা পাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমরা ধীরে ধীরে ক্লাস ছাড়বো। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিই নতুন যারা বাইক চালানো শিখে তারা কি করে। এইটা আমি বাইকটা স্টার্ট দিলাম, 1 নাম্বার গিয়ারটা ফালাইলাম, তারা এই দেখেন কি করে, এই কাজটা করে। এই কাজটা করেন যারা নতুন অবস্থায় বাইক চালানো শিখতে যায়। তো এই কাজটা মোটেও করা যাবে না, আপনার কাজটা করতে হবে এরকমভাবে, স্টার্ট দিলাম, ধীরে ধীরে ছাড়বো, আমরা ধীরে ধীরে ক্লাসটা ছাড়বো, প্লাস থ্রোটলটা মোচড় দিব, তাহলে আমাদের বাইকটা সামনের দিকে আগাবে। তারপর আমরা 2 নাম্বার গিয়ার শিফট করব। আর যদি আপনি এটা না করে যদি বাইকটা স্টার্ট দেওয়ার পর দারুণ করে ক্লাসটা ফাইরা দেন, তাহলে কিন্তু ভাই আপনার বাইকটা বন্ধ হয়ে যাবে। এমনকি যদি আপনি বেশি পিক আপ মোচড় দেন, তাহলে বাইকটা উপর দিকে জাম্প করে বাইকটা পড়ে যাবে। এই ক্ষেত্রে আপনার বাইকের ক্ষতি হবে, এমনকি আপনার ব্যথা পাওয়ার সম্ভাবনাটা থেকে যাবে। সো আমি বলবো আপনারা ধীরে ধীরে ক্লাস ছাড়বেন, প্লাস ধীরে ধীরে থ্রোটল মোচড় দিবেন। আশা করি আপনারা বাইক চালানোটা মোটামুটি শিখতে পারছেন। আর যারা শিখতে না পারছেন তারা আপাতত কিছুটা হলো বেসিক ধারণা পেয়েছেন বাইক চালানো সম্পর্কে। আর আপনাদের কারো যদি বাইক নিয়ে কোনো কিছু জানার থাকে, এমনকি কোনো কিছু বোঝার থাকে, তাহলে এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলবেন, কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।